আমরা প্রার্থনা করে আমরা বাক্যের কাছে সমর্পিত হই। আসুন আমাদের প্রিয় ভাই, প্রিয় লিডারগণ আমরা প্রভুর চরণতলে সমর্পিত হই। প্রেমময় পিতা, আমরা তোমার ধন্যবাদ দেই তোমার সেই অফুরন্ত ভালোবাসার জন্য। পিতা, আমরা সত্যি অত্যন্ত কৃতজ্ঞ যে তুমি আমাদেরকে তোমার সন্তান করেছ। তুমি আমাদেরকে ভালোবেসে তোমার সেই পবিত্র স্বর্গরাজ্যে যাওয়ার সেই সুযোগ দিয়েছ পিতা, ধন্যবাদ দেই। ধন্যবাদ দেই পিতা, তুমি আমাদেরকে একটি পবিত্র মণ্ডলী দিয়েছ, যে মণ্ডলীর মধ্য দিয়ে পিতা আমরা তোমার সেই বাক্যের নিগুড় তত্ত্বগুলো আমরা প্রতিনিয়ত জানতে পারছি। পিতা ধন্যবাদ দেই, কারণ এই মণ্ডলী যদি না থাকতো পিতা আসলে আমরা প্রত্যেকে আমরা স্বর্গে যাওয়ার সুযোগ পেতাম না। কারণ মণ্ডলী প্রথমে তোমার সেই সত্য সুসমাচারগুলো মানুষের কাছে প্রচার করে, ঠিক তেমনি ভাবে পিতা সেই কোরিয়া চার্চ আমাদের কাছে তোমার সেই সত্যটা তুলে ধরেছিল বিধায় আজকে আমরা তোমার বাক্য থেকে সেই সত্যটা জানার মধ্য দিয়ে বাবা আমরা তোমাকে জানতে পেরেছি। তুমি আমাদের সমস্ত পাপের জন্য যে মূল্য দিয়েছ, তুমি আমাদের সমস্ত পাপের জন্য তোমার পুত্র যীশুখ্রিস্টের যে পবিত্র রক্ত সেশন করেছ পিতা, এই জন্য ধন্যবাদ দেই বাবা। সত্যি আজকে আমরা বিশেষ করে তোমাকে ধন্যবাদ দেই যে আমরা বিভিন্ন স্থান থেকে আমাদের লিডার ভাইয়েরা আমাদের এই লিডার্স মিটিংয়ে আমরা এসেছি। ধন্যবাদ দেই পিতা, কারণ তুমি আমাদেরকে নিয়ে এসেছো বিভিন্ন স্থান থেকে, যেন আমরা তোমার জন্য, তোমার মণ্ডলীর জন্য, তোমার সেই সত্য সুসমাচারের জন্য আমরা প্রাণপণ করতে পারি। তাই পিতা আমরা প্রত্যেকে তোমার হস্তে আমরা সমর্পিত হই, কারণ পিতা আমরা অনেক দুর্বল, আমাদের অনেক দুর্বলতা আছে। কিন্তু পিতা আমরা এই লিডার্স মিটিংয়ে তোমার সেই প্রেরিতদের জীবনী থেকে পিতা আমরা দেখছি যেন আমরাও ঠিক একইভাবে তোমার প্রেরিতদের জীবন থেকে আমরা কিছু শিখতে পারি তোমার সুসমাচারের জন্য, তোমার মণ্ডলীর জন্য। তাই পিতা আমরা তোমার কাছে সাহায্য চাই, তুমি প্রত্যেকে দয়া করো এবং আশীর্বাদ করো। যদি কোনো আমাদের দুর্বলতা থাকে পিতা, আমরা প্রত্যেকে তোমার কাছে রাখি, তুমি দয়া করো। সমস্ত গৌরব প্রশংসা পিতা তোমার। এই প্রার্থনা ধন্যবাদ আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমরা সবাই খেয়েছি না দুপুরে? যাক, আমিও খেয়েছি, কিন্তু খাবার খুব ভালো ছিল। আমি মানে এই প্রথম আমার নাক দিয়ে পানি বের হয়েছে আর কি খাইতে গিয়ে, আমার অভিজ্ঞতা থেকে আর কি, অর্থাৎ মণ্ডলীতে। অন্য কোথাও হয়েছে কিনা আমার মনে নেই, বাট মণ্ডলীতে যাক খুব ভালো ছিল। তো প্রথমে আমি একটা রিকোয়েস্ট করতে চাই, সেটি হচ্ছে আমাদের ডানে বামে যে ডিভাইস গুলো আছে আর কি, ডিভাইস মানে যে কোনো ডিভাইস আমরা এগুলোকে শাট ডাউন করতে চাই প্রথমেই, দেন আমরা প্রভুর বাক্যে যেতে চাই। রাজি? যদি একমত থাকেন ইয়েস, তাহলে আমরা সমস্ত ডিভাইস গুলো আমরা পকেটে ঢুকাই। 1 ঘন্টা, হ্যাঁ বেশিক্ষণ সময় নেব না, 1 ঘন্টার মতো। একটু হয়তো স্টেন হতে পারে, এই জন্য দয়া করে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। এবং ধন্যবাদ দেই পিতেশ্বরকে যে আসলে প্রভু আজকে আমাদেরকে, আমাদের একটা করে পরিচয় আছে তাই না? আমাদের পরিচয়গুলো কি আমরা কি জানি? হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের আমাদের শ্রদ্ধেয় ঢাকা চার্চের চেয়ারম্যান সাহেব তিনি বলেছেন তিনি ঈশ্বরের দাস। আমরা কি? ও, আরেকজন বলেছেন আমরা ঈশ্বরের সন্তান। হ্যাঁ, রাজকর্মচারী। ও, রাজদূত। থ্যাংক ইউ। এই পাশে, এই পাশে কি আমাদের কোনো টাইটেল আছে? ঈশ্বরের দাস। থ্যাংক ইউ। আমরা যে সরি, স্ক্রিন নেই যেহেতু ওকে, আমাদের একটা টাইটেল আছে, আমরা মনে হয় সবাই দেখেছি না ব্যানারটা? ব্যানারটা দেখেছি। আমরা কেন আজকে এখানে মিলিত হয়েছি? হ্যাঁ, আমরা লিডার্স না? আমাদের একটা পরিচয় লিডার্স। এটা মনে রাখবেন, আপনি কিন্তু নেতা। আপনি নেতা, সো আমাদের মনে রাখা দরকার অ্যাজ এ লিডার হিসেবে
আপনার পরিচয়টা কিন্তু একদম খুবই গুরুত্বপূর্ণ। আপনার টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি নেতা এবং আমাদের ব্যানারে যেটা দেওয়া আছে যে লিডার্স মিটিং, তাই না? কিসের মিটিং আসলে? হুম? আমরা কি নিয়ে মিটিং করছি? আমি ধন্যবাদ দিই আমাদের পাস্টরকে ১ম সেশনের জন্য। তিনি যীশুখ্রিস্টের জীবন সম্পর্কে আজকে আমাদের তিনি সামনে তুলে ধরেছেন। যেন আমরা এজ এ লিডার হিসেবে যিশুর জীবনীকে আমি ফলো করতে পারি, তাই না? মানে আমরা ফলোয়ার, আমাদের নেতা আছে, বাট আমরা নেতা, বাট আমাদেরও কি আছে? একজন লিডার আছে, তাই না? প্রধানমন্ত্রী আছে, তাই না? আমরা যেন তাকে স্মরণ করতে পারি। ঠিক এই যে আপনারা কিন্তু নেতা, আপনাদের পরিচয়টা তবে জাগতিক নেতা না। বিগত নির্বাচন যেটা হয়ে গিয়েছে আমরা দেখেছি স্বতঃস্ফূর্ত নির্বাচন এবং সেখানে যেকোনো একটা দল ক্ষমতায় এসেছে বাংলাদেশের সংসদে। তো আমরা সবাই দেখেছি বিভিন্ন নেতার বক্তব্য, বিভিন্ন নেতার প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি দেখেছি। বাট আজকে আমরা অ্যাজ এ লিডার হিসেবে পরিত্রাণপ্রাপ্ত, আমরা প্রত্যেকে পরিত্রাণপ্রাপ্ত এবং আমরা প্রত্যেকে একজন লিডার। এই লিডারের দায়িত্ব বা এই লিডার টাইটেলটা কে দিয়েছে আপনাকে? ঢাকা চার্চ বা আপনার ফেলোশিপ কে দিয়েছে আসলে? ইয়েস, ঈশ্বর দিয়েছেন। সো এই টাইটেলটা নিয়ে আপনি কখনোই অবহেলা করতে পারবেন না। প্রথম ফার্স্ট প্রায়োরিটি, ইয়েস আই এম লিডার। তার মানে আমি গর্ব করে বুক ফুলে এটা বলবো না সবার সাক্ষাতে, ইয়েস আমি লিডার। ওকে, বুক চালা দিয়ে বলবো না। বাট ব্রাদার অসীম একটা কথা বলেছেন, লিডার মানে কি? দাস, দাস। তো আমরা যে ফেলোশিপের দায়িত্বে আছি, আমরা যারা লিডার, তো আমরা প্রত্যেকে চেষ্টা করছি, তাই না? এখানে কেউ কি আছেন যে পরিত্রাণ পাওয়ার পর আপনার কোনো দুর্বলতা বা কোনো ধরনের ল্যাকিংস নেই? একটু হাত তুলে যদি দেখাতে পারেন আরকি। নাই। একজনও নাই। যদিও ঈশ্বর আপনাকে লিডার একটা টাইটেল দিয়েছেন, বাট তারপরেও আপনি সৎসাহস নিয়ে হাত তুলতে পারেন নাই যে আমার কোনো ভুল হয়নি। তো আজকে আমরা আমাদের সেই যীশুখ্রিস্টের যে প্রধান শিষ্য শিমোন পিতর, এই শিমোন পিতরের জীবনী থেকে আমরা কিছু জাস্ট শিখতে চাই। কিছু, কিছু বিষয় আমরা অনুসরণ করতে চাই অ্যাজ এ লিডার হিসেবে। যদিও শিমোন পিতর তিনি এখন নেই। আজকে তাদের কারণে, প্রেরিতদের কারণে আজকে আমরা এই পবিত্র বাইবেল পেয়েছি, আমরা সত্য সুসমাচার পেয়েছি। আমেন? তো প্রেরিতদের জীবন থেকে আমাদের কিছু, সব বিষয় না হলেও কিছু, কিছু বিষয় আমাদের জীবনে আমরা প্রয়োগ করতে চাই। সেই বিষয়গুলো নিয়েই আমরা আজকে আ দেখতে চাই যেন প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করেন। একটা প্রশ্ন আছে আমাদের। বিখ্যাত একটা ডায়ালগ আছে শিমন পিতরের। বিখ্যাত। তিনি একটা ডায়ালগের মধ্য দিয়ে তিনি একদম খুবই ফেমাস হয়ে গিয়েছেন মণ্ডলীর জন্য। সেই ডায়ালগটা কি আমরা জানি? মিথেন দা? আমার অ্যাজাম্পশনে বা আমার স্টাডিতে যেটা আমি মানে পেয়েছি, আপনাদের স্টাডিতে হয়তো অন্য কিছু আসতে পারে। বাট আমি যেটা পেয়েছি, আমরা বাক্য দেখতে চাই। মথি, সেই জরাজীর্ণ পিতর, সেই মানে একদম নরমাল একটা মানুষ। তার কোনো সমাজে কোনো আসলে কোনো ইয়া ছিল না। বাট একটি কথায় যীশুখ্রিস্ট তাকে অনেক সমাধান করেছেন। মথি ১৬ অধ্যায়ে। আমরা যদি পড়ি এটা হচ্ছে ১৬ থেকে ১৯ পদ। আমরা সবাই পড়বো, হ্যাঁ? ১৬ থেকে ১৯ পদ। এটা আমি পেয়েছি আরকি, হ্যাঁ? মানে পিতরের জীবন থেকে আমি এটাকে মানে বেশি প্রায়োরিটি দিয়েছি। তার একটা স্বীকারোক্তি, তার একটা ডায়ালগ। তিনি যীশুখ্রিস্টের সাক্ষাতে তিনি এটি প্রকাশ করেছেন। যদিও এখানে তার নিজের কথা ছিল না, বাট হলি স্পিরিট, পবিত্র আত্মা তাকে সাহায্য করেছিল তার স্বীকারোক্তি সেই ডায়ালগটির জন্য। আসুন আমরা পড়ি মথি ১৬ অধ্যায়
16 থেকে 19 পদ। সিমন পিতর উত্তর করিয়া কহিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে জোনার পুত্র সিমন, ধন্য তুমি, কেননা রক্ত মাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই, কিন্তু আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করিয়াছেন। আর আমিও তোমাকে কহিতেছি, তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালে পুরোদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলি দিব, আর তুমি পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। আমেন। এম আই রাইট? আমি জানি না আমি কতটুকু এটা নিয়ে আসতে পেরেছি, বাট আমি একটু কি বলতে চাই প্রিয় ভাই বোন। সিমন পিতর, আমরা তার টাইটেল থেকে, তার পেশা থেকে, যখন যীশু খ্রিস্ট তিনি তাকে আহ্বান করলেন, তিনি তাকে যখন কল করলেন, তারপরের থেকে তিনি এই কথাটা বলেছিলেন। যদিও যীশু খ্রিস্টের পিছে পিছে তিনি থাকতেন, বাট তিনি যখন স্বীকার করলেন, ইয়েস প্রভু, তুমি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। স্বীকারোক্তি, হ্যাঁ, আমাদের কোনো স্বীকারোক্তি আছে? আমাদের জীবনে এরকম কোনো ঘটনা আছে? আপনার যে বিশ্বাসী জীবনে, আপনার লিডারশিপ জীবনে, আপনার কি এরকম কোনো সাক্ষ্য আছে যেটা মণ্ডলীর জন্য, সুসমাচারের জন্য, আপনার ফেলোশিপের জন্য এটা এক্সাম্পল হবে? এটা আমাদের থাকা দরকার। স্বীকারোক্তি, যেন আমরা নিজেকে হাইলাইট করতে পারি, নিজেকে যেন আসলে আমি প্রকাশ করতে পারি, আমি নেতা, ইয়েস, আমি যীশু খ্রিস্টের সুসমাচারের, আমি মণ্ডলীর একজন নেতা, ফেলোশিপের একজন নেতা। বাট আমাদের প্রত্যেকেরই এটা মনে রাখা দরকার, প্লিজ, ইউ অ্যাজ এ লিডার। আমি জানি আমারও অনেক দুর্বলতা আছে, আপনাদের সবার অনেক দুর্বলতা আছে, আছে কি নাই? আছে। সো সিমন পিতরের অনেক দুর্বলতা আছে, আমরা বাক্য থেকে জানি অনেক অনেক ল্যাকিংস, কিন্তু তার দুর্বলতায় কখনো যীশু খ্রিস্ট তাকে অসম্মান করেননি, বাট তিনি ফিরে এসেছেন। তিনি প্রভুর কাছে তিনি সবসময় থেকেছেন, যদিও তিনি একজন মানে জেলে ছিলেন প্রিয় ভাই বোন। এই জন্য আপনি যদি একজন ঈশ্বরের মণ্ডলীর, আপনার ফেলোশিপ একজন যোগ্য লিডার হতে চান, আমাদের কিছু নির্দেশনা পিতর থেকে, অর্থাৎ সিমন পিতরের কাছ থেকে, অর্থাৎ তার যে জীবন, তার জীবনের 100% যে কোয়ালিটিগুলো, হয়তো আমাদের জীবনে যদি 50%ও থাকে বা 90%ও থাকে, ইয়েস, ইউ আর দ্য সাকসেসফুল লিডার ইন ইউর ফেলোশিপ, ইন ইউর কমিউনিটি, ইন ইউর গ্রাম প্রতিবেশী, যাই বলেন না কেন আপনার এলাকায়। সো আপনাদের উপরে, হ্যাঁ, আমি লিডার হিসেবে আমাদের কাছে বা আমাদের কাছেই কিন্তু যীশু খ্রিস্টের সেই দর্শন, সেই মিশন, ভিশন তিনি নির্ভর করছেন। কি ঠিক কিনা? কে সুসমাচার প্রচার করবে? কে সাক্ষ্য বহন করবে? কে সেই এক্সাম্পল হবে? কে? ইউ আর, আপনি। যদিও আপনার অনেক প্রতিবন্ধকতা আছে প্রিয় ভাই বোন, যদিও আপনার অনেক দুর্বলতা আছে, বাট আমরা দাঁড়াতে চাই সুসমাচারের জন্য। প্রেরিত পিতর, আমরা সামনে যেতে চাই, তার অনেক ধরনের বাধা ছিল তার বিশ্বাসী জীবনে। তারপরে তিনি মৃত্যুর আগ পর্যন্ত তিনি মণ্ডলীর জন্য এবং সত্য সুসমাচারের জন্য তিনি প্রাণপণ করেছেন, লড়াই করেছেন। আমেন। এই জন্য ঠিক আমরা মথি 4 অধ্যায় দেখতে চাই। মথি 4 অধ্যায় সবাই পড়ব, 18 থেকে 20 পদ। কিভাবে যীশু খ্রিস্ট তাকে তিনি ডাক দিলেন, কোথায়, আমরা সেটি দেখতে চাই। যদি যে কোনো একজন আমরা পড়ি, মথি 4 অধ্যায় 18 থেকে 20 পদ।
বিশ পথ। আমেন। ইয়েস। যীশু খ্রিস্ট তিনি গালিল সমুদ্র দিয়ে বা তার পাদদেশ দিয়ে তিনি হাঁটছেন, তিনি যাচ্ছেন। হয়তো আমার মনে হয় মানে যিশু হয়তো তিনি খুঁজতেছিলেন তার শিষ্য। তিনি আসলে এমন এক ধরনের লোকদের বা এমন একটা গোষ্ঠীকে তিনি হয়তো পছন্দ করেছিলেন, কারণ তিনি সমুদ্রের তীর দিয়ে হাঁটছেন জেলেদের। কারণ জেলেদের কিছু কোয়ালিটি আছে, তাদের কিছু মানে আহ, বিশেষ বিশেষ গুণ আছে, যেটা আসলে আহ, তাদের মাছ ধরার কাজে খুব মানে সহযোগী হয়। তো আমরা দেখি এখানে ১৯ পদে, তিনি তাহাদিগে কহিলেন, সেখানে আরো অনেক আম, জেলে ছিল, সেই সঙ্গে পিতর সিমনও ছিল। তিনি তাদেরকে বললেন, আমার পশ্চাদাইস্য, আমি তোমাদেরকে মনুষ্যধারী করিব। ফার্স্ট কলিং, হ্যাঁ, প্রথম কলিং। প্রথম কলিংটা কি? আমার পিছনে আসো। যীশু খ্রিস্ট তিনি বলেছেন, আমার পশ্চাদাইস্য, আমি তোমাদেরকে মনুষ্যধারী করিব। মাছ আর জেলে না, আমি আর মাছ ধরার জন্য তোমাদেরকে ব্যবহার করব না, বাট আমি তোমাদেরকে মনুষ্যধারী করব, অর্থাৎ মানুষ হারানো আত্মা। এই মনুষ্যধারী বলতে আজকে আমরা লিডার, ঈশ্বর আমাদেরকে প্রত্যেকে পরিত্রাণটা দিয়েছেন, অনন্তকালীন আহ, পাপের ক্ষমা দিয়েছেন। বাট আজকে সেই পিতরের জায়গায় আমরা সবাই আছি। আমরা এখানে যত লিডার আছি, আপনারা প্রত্যেকে লিডার, আপনারা প্রত্যেকে সেই পিতর। যেভাবে যীশু খ্রিস্ট তাকে আহ্বান করেছিলেন, ঠিক একইভাবে ঈশ্বর আপনাকে আহ্বান করেছেন, মণ্ডলী আপনাকে আহ্বান করেছেন। আপনাকে লিডারের দায়িত্ব কেন দিয়েছেন? যেন আপনার মধ্য দিয়ে ওই হাল চাষও হবে, ক্ষেত খামারও হবে, সবকিছু হবে, বার সেই সাথে সাথে আর কি হবে? আত্মা জয়ের কাজও হবে। আমেন। তো এই জন্য প্রিয় লিডারগণ বা লিডার ভাইয়েরা, আমরা পিতরের এই আহ্বান থেকে এটা আমাদের শিক্ষা নেওয়া উচিত। এটা আমরা আসলে সঞ্চয় করতে চাই। তো যেভাবে পিতর তিনি মৎস্যধারী থেকে মনুষ্যধারী হয়েছিলেন, আমরাও কিন্তু মনুষ্যধারী। জাল তিনি, যদিও তিনি মানে জাল ফেলে এসেছিল, তো ঈশ্বর যীশুখ্রিস্ট তিনি তাকে ব্যবহার করেছেন। এবং লুক তার ৫-১১ পদে আছে, পরে তারা নৌকা কূলে আনিয়া সকলেই পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইল। সকলেই পরিত্যাগ করা, এভরিথিং, হুম, সবকিছু পরিত্যাগ করে ইনস্ট্যান্ট। আমার মাঝে মাঝে অবাক লাগে, আমি হয়তো যদি তখন সেই সময় থাকতাম, আমিও ঠিক আছে প্রভু, আসতেছি। কিন্তু আমরা দেখি বাক্য থেকে যেটা আসলে, যে তারা সঙ্গে সঙ্গে যখনই যিশু তিনি আহ্বান করলেন তাদেরকে যে আইসো, তারা সঙ্গে সঙ্গে কি করেছেন? সব ফেলে দিয়ে, ইয়েস থাক, সব জাল আর কি আছে, নৌকা ঘটি বাটি, হ্যাঁ, লাঠি সোটা কি আছে, সব ফেলে দিয়ে যিশুর পিছে পিছে তারা তার পশ্চাৎগামী হয়েছিল। তার মানে আপনি এবং আমি, আমাদের লিডার, আমরা লিডার হিসেবে আমাদের পরিত্যাগ, প্রথম হচ্ছে পরিত্যাগ করা। ঠিক আছে? যীশু খ্রিস্ট আপনাকে সে অনন্তকালীন পরিত্রাণের মধ্য দিয়ে আপনাকে আহ্বান করে দিয়েছেন, তিনি আপনাকে আহ্বান করেছেন। তো ঠিক একইভাবে আজকে আমরা কিছু ত্যাগ করতে চাই সুসমাচারের জন্য এবং মণ্ডলীর জন্য। যখন আপনি আমি ত্যাগ করতে পারবো, তখনই আমি একজন সাকসেসফুল, অর্থাৎ আমি একজন সফল লিডার হিসেবে আমি যীশু খ্রিস্টের জন্য প্রাণপণ করতে পারবো। ঠিক আছে? তো এই জন্য আমরা এই যে যীশু খ্রিস্টের আহ্বান, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি, পিতর একদম সাধারণ জীবন, তাই না? একদম জেনারেল, একদম সিম্পল একজন, মানে কিভাবে মাছ ধরে, যারা আমাদের কমিউনিটিতে যারা মাছ ধরে, যারা মাছ নদীতে সংগ্রহ করে আসলে তাদেরকে ঠিকভাবে আসলে সম্মান দেয় না। যদিও আসলে তারা তাদের পেশায় নিয়োজিত, বাট অতটা কদর নেই আর কি। ওই যে জেলে পাড়া,
মালোপাড়া, হ্যাঁ, এটা একটা আমাদের সমাজে রয়েছে। কিন্তু ঈশ্বর তাকে কি করেছেন? প্রেরিত হিসেবে, অর্থাৎ তিনি একজন শিষ্য হিসেবে তার একটা টাইটেল তিনি দিয়েছিলেন। এবং তিনি কি করেছিলেন? প্রেরিত পিতর কি করেছিলেন? তার সমস্ত অতীত, অর্থাৎ পুরাতন যে পেশা, পুরাতন যে দায়িত্ব, রেসপন্সিবিলিটি, সমস্ত কিছু ত্যাগ করে তিনি কি করেছেন? আত্মাজয়, অর্থাৎ মনুষ্যধারী, অর্থাৎ সুসমাচারের জন্য তিনি প্রাণপণ করেছেন মৃত্যুর আগ পর্যন্ত। এবং তিনি, যদিও আসলে আমরা অনেক সময় আমাদের প্রত্যেকের পরিবার আছে না, সংসার আছে না, আমাদের সংসার জীবনে অনেক ধরনের হতাশা, অনেক সময় আমরা ভেঙে পড়ি, কিভাবে চলবো, আজকে আমার এই সমস্যা, ওই সমস্যা, অনেক সময় আমরা আসলে ভেঙে পড়ি। অনেক সময় বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে আমাদের সমস্যা হয়। আমার মনে হয় পিতর, তিনি একটা, যখনই তিনি জাল ফেলে দিয়ে যিশুর পিছে পিছে গেলেন, তখন তিনি একটা ভরসার জায়গা খুঁজে পেয়েছিলেন, নিরাপত্তার একটা জায়গা খুঁজে পেয়েছেন। তার মানে তিনি কোনো কিছুই চিন্তা করেন নাই তার কি হবে, তার পরিবার কি খাবে, কিভাবে চলবে, আমার ছেলে মেয়েদের পড়াশোনা হবে কি হবে না, আমার ছেলে মেয়েদের চিকিৎসা হবে কি হবে না, এটা হয়তো চিন্তা করেন নাই। তিনি সব ত্যাগ করে যিশুর পিছে পিছে তিনি রওনা দিয়েছিলেন। কেন? কে তাকে আহ্বান করেছিল? কোনো সমাজের লিডার না, যীশুখ্রিস্ট, স্বয়ং যীশুখ্রিস্ট তাকে আহ্বান করেছিল। প্রিয় ভাই, এই জন্য আমরা, এই যে পিতর, তিনি তার বিশ্বাসে, বিশাল বড় বিশ্বাসে জীবনযাপন করেছেন। তিনি পিছনে কখনোই ঘুরে তাকাননি। এই জন্য আমরা মতি তার ৬,৩৩ পদে কি আছে? প্রথমে, তাই না? ফার্স্ট প্রায়োরিটি। ঠিক আপনি, আপনি যে জায়গায় আছেন, আপনি কখনোই নিরাশ হবেন না প্রিয় ভাই বোন, প্রিয় লিডার ভাইয়েরা। আমরা কখনোই নিরাশ হব না। এই জন্য পিতর, তিনি যখনই যীশুখ্রিস্ট তাকে ডাক দিলেন, তিনি বিশ্বাসে চলা শুরু করলেন। তিনি কখনোই পিছনে ঘুরে তাকাননি। তার মানে যীশুখ্রিস্ট, তিনি একটা কি, নির্ভরতার জায়গা, নির্ভরতার একটা জায়গা যীশুখ্রিস্ট। পিতর যেভাবে নির্ভরতায় তিনি চলাফেরা করেছিলেন। এই জন্য আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এজ এ লিডার হিসেবে আপনাকে ফার্স্ট যেটা কাজ করা দরকার, স্যালেন্ডার, অর্থাৎ আত্মসমর্পণ, নিজেকে অস্বীকার করা, নিজেকে যিশুর জন্য, সুসমাচারের জন্য বিলিয়ে দেওয়া। ঠিক আছে? যিশুর ভালোবাসা বিলিয়ে দেওয়া। আপনি নিজের জীবনকে যখন বিলিয়ে দিবেন, আত্মসমর্পণ করবেন, ঈশ্বর আপনার মধ্যে দিয়ে তিনি তার রাজ্য ধার্মিকতার কাজ দিন দিন বৃদ্ধি করবেন। ঠিক আছে? এজন্য আমাদের, আহ, আমরা যারা লিডার আছি, আমরা যারা ফেলোশিপের দায়িত্বে রয়েছি বা চার্চের দায়িত্বে আছি, শুধু আপনারা তা না, আমি কিন্তু আমাকেও বলছি, হ্যাঁ, আপনারা মনে করবেন না যে না আপনাদেরকে বলা হচ্ছে না, আমিও। তো এই জন্য, তো যীশু খ্রিস্ট পিতরকে তিনি ব্যবহার করেছেন তার মণ্ডলীর জন্য। আমরা যদি রোমিও 12 অধ্যায় 1 থেকে 2 পদ ব্রাদার মিথেন যদি পাঠ করেন, রোমিও 12 অধ্যায় 1 থেকে 2 পদ। ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদেরকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো। ইহাই তোমাদের চিত্ত সঙ্গত আরাধনা। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও শীঘ্র। আমেন। উৎসর্গ করার কথা বলা হচ্ছে প্রিয় ভাই বোন, রোমিও তার 12 অধ্যায় 1 থেকে 2 পদে। প্রেরিত পৌল, যদিও তিনি রোমিও পুস্তকে লিখেছেন, বাট আমাদের যেটা অ্যাজ এ লিডার হিসেবে আমরা দেখেছি, পিতর তিনি নিজেকে কি করেছিলেন? উৎসর্গ করেছিলেন, আত্মসমর্পণ করেছিলেন। পৃথিবীর জগতের সবকিছু তিনি বাদ দিয়ে সুসমাচারের জন্য যিশুর পিছে পিছে তিনি নিজেকে
বিলিয়ে দিয়েছিলেন অর্থাৎ উৎসর্গ করেছিলেন। তো ঠিক একইভাবে আজকে আমরা যারা লিডার আছি, প্রিয় লিডার ভাইয়েরা, আমরা প্রত্যেকে, আমরা যারা মণ্ডলীর দায়িত্বে আছি, আমরা যারা মিনিস্টারও আছি, আমাদের প্রত্যেকের নিজেকে উৎসর্গ করতে হবে। উৎসর্গ করা, হুম, উৎসর্গ, এই উৎসর্গের মধ্য দিয়ে আপনি এবং আমি যীশু খ্রিস্টের সেই স্বপ্ন দর্শন অবশ্যই তিনি আমাদের মধ্য দিয়ে পূরণ করবেন। সো আমরা লিডার হিসেবে আমরা অবশ্যই নিজেকে ত্যাগ করব, নিজেকে উৎসর্গ করব। উৎসর্গ মানে এটা না যে আপনি সবকিছু ত্যাগ করে আহ, বউ, স্ত্রী, সংসার, এটা কিন্তু বলে নাই উৎসর্গ করা। আপনি আপনার জীবনে, আপনি পরিবার, আপনার সংসার, বাচ্চা কাচ্চা সব ওকে, সব থাকবে, কিন্তু ঈশ্বর যে আপনাকে দায়িত্বটা দিয়েছে সেটাও আমি করি। আমি আমার ফেলোশিপে আমি প্রতিদিন আমি যেন বাক্য পড়ি, কিভাবে আমি এই সত্য সুসমাচার আমার আশেপাশে ভাইদের কাছে প্রচার করব, সে নিয়ে প্রার্থনা করুন। আপনি আপনার পরিবারে বসুন, আপনার সন্তানদের নিয়ে বসুন, পরিবার দিয়ে শুরু করুন, সমস্যা নেই। আস্তে আস্তে ঈশ্বর আপনাকে দয়া করবেন, আশীর্বাদ করবেন। আপনি কখনো নিরাশ হবেন না, হতাশা হবেন না যে ও কেউ তো নাই, আমি একা। নো, আপনি একা না, আমি একা না, ঈশ্বর আপনার সঙ্গে আছেন, যীশু খ্রিস্ট আপনার সঙ্গে আছেন। সো আপনি কখনো নিরাশ হবেন না। এই জন্য আমাদের লিডার ভাইদের উদ্দেশ্যে, আমাদের সবার উদ্দেশ্যে আজকে বাক্য তিনি এটাই বলছেন, যেন আমরা নিজেকে উৎসর্গ করি। প্লিজ সারেন্ডার ইউর সেলফ। কোনো রাজা মন্ত্রীর কাছে না, কোনো পাস্টর পুরোহিতের কাছে না, বাট যিশুর কাছে। তার সুসমাচারের জন্য আপনি নিজেকে উৎসর্গ করুন। দেন ঈশ্বর আপনাকে লিডারের দায়িত্ব দিয়েছেন, আরো আপনাকে বিভিন্ন আশীর্বাদে পরিপূর্ণ করবেন। আপনি কখনো সেটা কল্পনা করতে পারবেন না। লুক তার 9 অধ্যায় 23 পদ, যদি আমাদের ভালোবাসার ব্রাদার আকাশ, লুক 9:23 9 অধ্যায় 23 পদ, লুক। তিনি সকলকে বললেন, কেউ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, প্রতিদিন আপন ক্রুশ গেল এবং আমার পশ্চাৎগামী হোক। আমেন। অস্বীকার করা এবং ক্রুশ তুলিয়ে নেওয়া, ক্রুশ অস্বীকার করা, ডিনাই মি, ডিনাই ইউরসেলফ। তার মানে আমি আমি আসলে মিথেন না, আমি সমুয়েল না, আমি বাপ্পি না, আমি অসীম না, হ্যাঁ, আমি বেনেডিক্ট না। আমি কি বেনেডিক্ট? না, আমি বেনেডিক্ট না। আমি একজন টিচার? নো 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 নো, আমি টিচার না। আমি একজন অফিসের কর্মকর্তা? না। আমি একটা উদাহরণ দিতে চাই, ইভাঞ্জেলিস্ট জেসন আছেন সামনে, তিনি একজন অ্যাকাউন্টস অফিসার ছিলেন, অফিসে অ্যাকাউন্টস অফিসার। তিনি কখনো সাক্ষ্য দেননি যে আমি সিসিটিভিতে অ্যাকাউন্টস অফিসারের কাজ করি। তিনি কি বলেছেন জানেন? আমি এই সুসমাচারের জন্য চেষ্টা করতেছি। অস্বীকার করা। কি হবে এত টাইটেল দিয়ে? আপনার টাইটেল দিয়ে কিছু হবে না। আপনি আপনার গ্রামে কৃষক হতে পারেন, আপনি একজন ভ্যান চালক হতে পারেন, আপনি একজন প্লেনের ড্রাইভার হতে পারেন, অসুবিধা নেই। এটা ঈশ্বরের কাছে একদম জিরো, ভ্যালুলেস। বাট আপনার একটা পরিচয় আছে, ইউ আর এ লিডার, যীশু খ্রিস্টের লিডার, আপনি ঈশ্বরের লিডার, আপনি মণ্ডলীর লিডার। তো আপনি অস্বীকার করুন। এই জগতের সামান্য বিষয় নিয়ে আপনি নিজেকে কখনো জড়িয়ে রাখবেন না। নো, কখনো আপনি নিজেকে বেঁধে রাখবেন না। এজন্য অস্বীকার করার কথা বলা হচ্ছে নিজেকে। তার মানে আমি পরিত্রাণ প্রাপ্ত, আমার একটা পরিচয় আছে। আপনাকে দেখে যেন আর যারা মানুষ আছে তারা যেন আসলে প্রশ্নবিদ্ধ হয়, কি রে মিথেন, কি ব্যাপার, এই যে যেন একটু যেন নড়ে বসে,
আগের মিথেনকে তো দেখা যাচ্ছে না, আগের সৌমেলকে তো দেখা যাচ্ছে না, আগের বিনোদকে তো দেখতে পাচ্ছেন না আপনি। ঘটনা কি? তার মানে ইউ হ্যাভ টু চেঞ্জ। এবং সঙ্গে সঙ্গে আর কি বলছে? ক্রুশ তুলিয়ে লওয়া। এই ক্রুশ মৃত্যুর আগ পর্যন্ত আপনার থাকবে। এই ক্রুশ মৃত্যুর আগ পর্যন্ত কখনোই আমরা এটাকে মানে কি বলবো, এটাকে কাট করতে পারবো না আর কি। ক্রুশ থাকবে প্রিয় ভাই বোন, প্রিয় লিডার ভাইয়েরা, ক্রুশ থাকবে, যেন এই ক্রুশ আমরা নিতে পারি। তার মানে এই ক্রুশ হতে আপনার অনেক সমস্যাগুলোর কথা বলা হচ্ছে। আপনার যে কোনো ধরনের সমস্যা, আমরা অনেক সময় অজুহাত দেই, ও পাস্টর ইভাঞ্জেলিস্ট আমাদের এই যে এইটা একটা প্রবলেম ছিল, তো এই জন্য সারমনটা দেখতে পারি নাই, বা এই জন্য আসতে পারি নাই, এই জন্য বাক্যটা পড়তে পারি নাই, এই জন্য ওখানে ভিজিট করতে পারি নাই। না, কোনো এক্সকিউজ থাকবে না, এটা থাকবেই। ওকে পাস্টর, এই ঠিক আছে, যদিও একটু দেরি হয়েছে বা এটা একটা সমস্যা, আমি এটা করতেছি, আপনি কোনো চিন্তা করবেন না। ফেলোশিপ রান করার জন্য যা যা করা দরকার, ইয়েস আই হ্যাভ টু ডু। ঢাকা চার্চ আপনাকে কি বললো কি বললো না, আপনি পরিত্রাণ পেয়েছেন প্রিয় ভাই বোন। আপনি একজন লিডার, আপনি লিডার, আপনাকে আর কখনোই পুশ করা হবে না। তো এই জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিতে চাই। পিতর, তার অনেক সমস্যা ছিল, কিন্তু তিনি কি করেছেন? তিনি ক্রুশ বহন করেছেন। এই জন্য আমাদের ক্রুশ বহন করতে হবে। এই জন্য আমাদেরকে অস্বীকার করা, নিজেকে উৎসর্গ করাটা পিতরের মতো, সিমন পিতরের মতো, এটা আমাদের দরকার। আর অনেক বিষয় রয়েছে যেটা আমরা বাক্য থেকে দেখেছি। আমরা যদি আহ ২ করিন্থীয় ৫:১৫ দেখি, দ্বিতীয় করিন্থীয় ৫:১৫। আমরা সবাই একসাথে পড়ব পেয়ে থাকলে। ২ করিন্থীয় ৫:১৫। ওকে, পেয়েছি? ওকে, একসাথে পড়ি। আর তিনি সকলের জন্য মরিলেন, যেন যাহারা জীবিত আছে তাহারা আর আপনাদের উদ্দেশ্যে নয়, কিন্তু তাহারে উদ্দেশ্যে জীবন ধারণ করে, যিনি তাহাদের জন্য মরিয়াছেন ও উত্থাপিত হইয়াছেন। আমেন। কার জন্য আপনি বাঁচতে চান? কার জন্য? আমি একজন লিডার, আমি কার জন্য বাঁচবো, কার জন্য প্রাণপণ করবো, কার জন্য লড়াই করবো আসলে? ২ করিন্থীয় ৫:১৫, আর তিনি সকলের জন্য মরিলেন, যীশু খ্রিস্ট আপনার জন্য। যীশু খ্রিস্ট আপনার জন্য যা করার দরকার, তিনি আমাদের প্রথম লিডার। তিনি পিতরের লিডার ছিলেন যীশু খ্রিস্ট। আমাদের প্রত্যেকের লিডার, আমরা যারা লিডার রয়েছে, পাস্টর রয়েছে, ইভাঞ্জেলিস্ট রয়েছে, আমাদের প্রত্যেকের লিডারকে যীশু খ্রিস্ট। তিনিই সবকিছু ত্যাগ করলেন। তিনি আপনার জন্য, আমার জন্য, যীশু খ্রিস্ট, তিনি আমাদের প্রত্যেকের জন্য তিনি আত্মত্যাগ করলেন। তিনি সবকিছু ছেড়ে দিলেন। সো হু এম আই? আমি কি? আমি কি? প্রশ্ন, কোশ্চেন মার্ক। যিশু, তিনি স্বর্গের সমস্ত সুখ শান্তি অনাময়, তার কোনো কিছু অভাব ছিল না, তার কোনো দরকারই ছিল না পৃথিবীতে আসা, আমার জন্য মৃত্যুবরণ করার কোনো দরকার ছিল না। বাট তিনি নিজেকে স্যালেন্ডার করলেন আপনার জন্য। সে নেতৃত্ব, আমার মনে হয় পৃথিবীতে এরকম যোগ্য নেতৃত্ব কোথাও পাবেন না আপনি, নাই, ইতিহাসে নাই। যদি এরকম হয়, আরেকটা পৃথিবী ধ্বংস, আরেকটা পৃথিবী হতে হবে। এরকম দর্শন পৃথিবীতে আর কোথাও নেই। যীশু খ্রিস্ট তিনি সেটা করেছেন। তিনি এক নেতৃত্বের সবার ঊর্ধ্বে। সো আজকে আমাদের পালা প্রিয় ভাই বোন, আজকে আমাদের পালা, আমাদের আজকে সেই সিদ্ধান্ত নেওয়ার সময়। আমি কি করছি?
আমি পরিত্রাণ পেয়েছি, আমি একজন নেতা, আমি একজন ফেলোশিপের লিডার, আমি কি করছি এটা আমাদের দেখা দরকার। কতদিন কতকাল আমি ফেলোশিপের দায়িত্বে রয়েছি। তিনি ত্যাগ করলেন। ত্যাগ মানে কি? এই ত্যাগের মানে ভিতরে অনেক কিছু আছে প্রিয় ভাই বোন। সেখানে আপনার রাগ, ক্রোধ, লোভ, হিংসা অনেক কিছু আছে ত্যাগের বিষয়টা। হয়তো আমি এখনো কাউকে ক্ষমা করতে পারি নাই। হয়তো আমি এখনো রাগ কন্ট্রোল করতে পারি নাই। হয়তো আমি এখনো কিছু কিছু জাগতিক লোভ লালসা এখনো কন্ট্রোল করতে পারি নাই। অনেক ধরনের পাপ আছে, এখন আমি সেগুলোকে ত্যাগ করতে পারি নাই। যদিও আমি লিডার, যদিও আমি পরিত্রাণ প্রাপ্ত, যদি আমি ঈশ্বরের সন্তান, আমরা সাক্ষ্য দিয়েছি, বাট এখনো অনেকে আমরা এগুলো ত্যাগ করতে পারি নাই। সো আমাদের সময় এসেছে প্রিয় ভাই বোন, প্রিয় লিডার ভাইয়েরা, আমাদের সময়, এটি সময়, প্রকৃত সময়। দিন একেবারে নাই, সময় নেই। যিশুর দ্বিতীয় আগমন অতি সন্নিকট। আমরা যেন সুসমাচারের জন্য, হারানো আত্মা জয়ের জন্য অবশ্যই ত্যাগ করতে পারি। যেমনটি পিতর, তিনি সবকিছু ত্যাগ করলেন, জাল, নৌকা, যা কিছু ছিল, কাপড়ও মনে হয় নেননি, নেংটি মেরে চলে গেছেন। হ্যাঁ, আমার মনে আছে আমাদের পাশের গ্রামে জেলে পাড়া ছিল, তারা সকালে কি ওই একটা লুঙ্গি গামছাও ব্যাগে করে বেঁধে নিয়ে বের হইতো আর কি। সারাদিন সারাদিন মাছ ধরে বাজারে বিক্রি করে চাল ডাল কিনে নিয়ে তারা বাসায় যায়। ওই যে সকালে বের হয় আর কি, সবকিছু নিয়ে। ত্যাগ করা, ওই টোপলাটা, হ্যাঁ, আপনার যে টোপলাটা আছে ওটাকে ফেলে দেন ভাই। টোপলা আছে না, টোপলা বোঝেন? হুম, টোপলা দেখলে টুপলিন আছে, এটা আমাদের উত্তরবঙ্গে কিছু কিছু এলাকায় আছে আর কি। টোপলা দেখলে বলে টুপলিন আছে, তার মানে আপনার যে যেটাকে সম্পদ মনে করতেছেন, আপনি যেটাকে অবলম্বন মনে করতেছেন, হয়তো সেটাই আপনার সুসমাচারের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। আপনি সেটাকে ত্যাগ করুন। কি দরকার? ঈশ্বর আপনাকে কখনো না খেয়ে রাখবেন না। আপনার পরিবার কখনোই ক্ষতিগ্রস্ত হবে না, বা সিদ্ধান্ত আপনার। ঈশ্বর আপনাকে সেই স্বাধীনতা দিয়েছেন। আপনি করবেন কি করবেন না এটা আপনার বিষয়। বাট আমি লিডার, অ্যাজ এ লিডার হিসেবে আমাদের প্রত্যেকেরই অবশ্যই ত্যাগের মনোভাবটা ফার্স্ট প্রায়োরিটি। প্রিয় ভাই বোন, প্রিয় লিডার ভাইরা, আমাদেরকে ত্যাগ করতে হবে। আমরা কি এখনো ভীতু বা ভয় ভয় পাই নাকি ত্যাগ করতে? হ্যাঁ, তার মানে কি আমরা ত্যাগ করেছি? যদি হয়ে থাকে সত্যি, সত্যি যদি সেটা হয়ে থাকে, রেজাল্ট, রেজাল্টের অপেক্ষায়, আমাদের রেজাল্ট সেখানে থাকবে। আমি যদি এখন ত্যাগ হই, ত্যাগ স্বীকার করি, আমি যদি আমার সমস্ত কিছু ত্যাগ করি, অবশ্যই আমি একজন লিডার হিসেবে একজন সফল লিডার হব আর কি। সিমন পিতর, তার কি পরিবার আছে বা ছিল? কি মনে হয় আপনাদের? হ্যাঁ, আমাদের পরিবার আছে, সন্তান আছে, বাচ্চা কাচ্চা আছে। পিতরের ছিল? হ্যাঁ, কোনো এভিডেন্স আছে? আচ্ছা, বাচ্চা কাচ্চা? Okay. খুব থ্যাংক ইউ ব্রাদার। এটা আসলে একটা প্রশ্ন, বিশাল প্রশ্ন, যে আমরা যারা আসলে লিডার, অনেক সময় আমরা অজুহাত দিই, এই পরিবারের কারণে এটা করতে পারতেছি না, পরিবারের কারণে আজকে, পরিবারকে অজুহাত দিতে দিতে এমন একটা হাত গজাইছে, 3 নম্বর হাত, অজুহাত দিতে দিতে মানে এই পর্যন্ত আমরা চলে আসছি। কিন্তু আপনি পিতরের দিকে তাকান, আসলে তার পরিবার ছিল? পরিবার না থাকলে তিনি কেন মাছ ধরতে যাইতেন? আসলে দরকারটা কি? হ্যাঁ, আপনি কেন চাকরি করেন? কেন? পরিবারের জন্য। ইয়েস, আমার পরিবার থাকবে, আমি পরিবারের মধ্যেই, পরিবার হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ।
পরিবার ছাড়া জীবন এলোমেলো ভাই, সত্যি কথা যেটা। আপনাদের অভিজ্ঞতা আছে কিনা, বাট আমার অভিজ্ঞতা আছে। পরিবার ছাড়া আপনার জীবনকে আপনি কোনোভাবে লিড দিতে পারবেন না। হয়তো অনেকে আমরা যারা বিয়ে করেছি, অনেকে বলি কেন যে বিয়ে করলাম, হ্যাঁ, না করলেই ভালো ছিল, হ্যাঁ, করার পর কখনো এই ভুল চিন্তা করবেন না ভাই, সত্যি। এটা এই ভুল মন্তব্য কখনোই করবেন না। পরিবার মানে আপনার আশীর্বাদ। আপনি একা কিভাবে করবেন? আপনি একা একা কিভাবে ঈশ্বরের কাজ করবেন? আপনাকে রান্না করে খাওয়াবে কে? আপনার অসুস্থ হলে আপনাকে সেবা দিবে কে? আপনার ওয়াইফ? হ্যাঁ, আর কে দিবে? সো মিনিস্ট্রির জন্য, সুসমাজের জন্য পরিবার খুবই দরকার। পরিবার এটা থাকতে হবে। ঈশ্বর তিনি বাক্যে বলেছেন একজন অপেক্ষা দুইজন ভালো, তাছাড়া বিছানা গরম হবে না। একজন পড়ে গেলে আরেকজন ধরতে পারবে, দুইজন ভালো। স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী মিনিস্ট্রির জন্য, মণ্ডলীর জন্য এবং সুসমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরিবারটা ঠিক একই রকম। প্রিয় লিডার ভাইয়েরা, পরিবারটা আমাদের থাকা দরকার এবং এই পরিবারের মধ্য দিয়ে আপনাকে, আপনি যখন বিশ্বাসে জীবনযাপন করবেন, অ্যাজ এ লিডার হিসেবে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। যদিও তার শাশুড়ি ছিল, এবং একটা জায়গায় আছে আমার মনে পড়ে, আমরা একটু অংশটা দেখতে চাই। মথি, হ্যাঁ, মথি ৮ অধ্যায় ১৪ থেকে ১৫ পদ। এখানে আছে, আর যিশু পিতরে গৃহে আসিয়া দেখিলেন তাহার শাশুড়ি শয্যাগত, তাহার জ্বর হইয়াছে। পরে তিনি তাহার হস্ত স্পর্শ করিলেন, আর জ্বর ছাড়িয়া গেল। তখন তিনি উঠিয়া যিশুর পরিচর্যা করতে লাগিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। পরিবারটা, পরিবার একজন লিডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু লিডার না, আমরা যত পরিত্রাণপ্রাপ্ত ভাই বোন আছি আমাদের প্রত্যেকের দরকার। আমাদের বিয়ে করা দরকার। এখন যারা বিয়ে করেনি, যারা যুবক যুবতী আছি, আমরা অবশ্যই আমরা যেন বিয়ে করি। পরিবার, কি লেখা আছে এখানে? যিশুর সেবা করলেন, হ্যাঁ, তার শাশুড়ি। তার মানে পরিবারটা মণ্ডলীর জন্য, পরিচর্যার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার ভাই বোনদের, ফেলোশিপের ভাই বোনদের পরিচর্যা কিভাবে করবেন? আপনি বাক্য প্রচার করবেন না তাদের সেবা যত্ন করবেন? কোনটা আসলে, কোনটা করবেন? স্ত্রী, আমাদের পরিবারে যারা থাকবে তারা এই বিষয়ে খুবই সাহায্যকারী। এই জন্য পরিবারটা দরকার। আপনি লিডার, আমরা লিডার হিসেবে আমাদের পরিবার থাকবে। পরিবার ছাড়া কিছু চিন্তা করবেন না প্লিজ, দয়া করে। পরিবারকে সম্মান করুন। আপনার স্ত্রী, সন্তানকে, সবাইকে আপনি প্রায়োরিটি দেন, সম্মান করুন, ভালোবাসুন, তাদের পাশে দাঁড়ান। তাদের যদি কোনো কিছু সমস্যা মনে হয়, কোনো অভাব, আপনি তার অভাব পূরণ করবেন। আপনি লিডার হিসেবে আপনি তো এক্সাম্পল। আপনি অন্যেরা আপনাকে কিভাবে শ্রদ্ধা করবে, সম্মান করবে? আপনার যে পরিবারে অশান্তি থাকে, যদি মানুষ দেখে আপনি লিডার, ঠিক আছে, আমরা লিডার, পরিবারে অশান্তি, ঝগড়াঝাঁটি, বউকে মারামারি, বাচ্চা কাচ্চা নিয়ে গালিগালাজ, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ, অশান্তি, এটা কি কোনো লাভ হবে না। পরিবারটাকে কন্ট্রোল করতে হবে। পরিবারের মধ্য দিয়ে ঈশ্বরের মিনিস্ট্রি, অর্থাৎ সুসমাচারের কাজ প্রবাহিত হবে। সেটা হচ্ছে আপনি, আপনি লিডার, আপনার পরিবার দিয়েই শুরু করতে হবে। সিমন পিতর, একটা বিষয় দেখি, আসুন আমরা, পীড়িত পৌল এটা যদিও বলেছিল, প্রথম করিন্থীয় 9:5 যদিও এখানে উল্লেখ নাই, বাট এই বাক্যের মধ্য দিয়ে আমরা, আমাদেরকে বুঝতে হবে। প্রথম করিন্থীয় 9:5 আমরা সবাই পড়ি। এখানে সুন্দর একটা টিচিং আছে, আত্মিক একটা ব্যাখ্যা আছে। এখানে যেটা লেখা আছে, প্রথম করিন্থীয় 9:5 অন্য সকল পীড়িত ও প্রভুর ভ্রাতৃগণ ও কৈফা ইহাদের ন্যায় কোন ধর্মভগিনীকে বিবাহ করিয়া
সঙ্গে লইয়া নানা স্থানে যাইবার অধিকার কি আমাদের নাই? প্রশ্ন। পীড়িত পৌল তিনি প্রশ্ন করেছেন, তার মানে অন্য যে পীড়িত যারা ছিল তাদের স্ত্রী ছিল, তাদের পরিবার ছিল, বাট পীড়িত পৌলে কি ছিল? হ্যাঁ, প্লিজ ওয়েট অ্যান্ড সি, আগামীকাল আসতেছে সেই পর্বটি, ঠিক আছে? পীড়িত পৌল তিনি যদিও তার মনে হয় ইচ্ছা ছিল আর কি বিয়ে করার, বাট প্রভু তাকে যেভাবে ব্যবহার করেছেন সেটাই তার জীবনে আহ, মানে অ্যাপ্লাই হয়েছে আর কি। আমরা তো সবাই বিয়ে করেছি, আমরা যারা বিয়ে করেছি আর কি তাদের কথা বলছি। তার মানে ধর্মভগিনী মানে কে? এটা ধর্মভগিনী কাকে বলানো হচ্ছে? এই ধর্মভগিনী, হ্যাঁ হ্যাঁ দাদা, আর আর কেউ কেউ ব্রাদার বলছে পরিত্রাণপ্রাপ্ত সিস্টারদের কথা বলছে। ভার্জা, ভার্জা মানে কি? ওয়াইফ। আচ্ছা, এখানে ধর্মভগিনী, ধর্মভগিনীকে বিবাহ করিয়া, তার মানে কি? ইয়েস, এটা স্ত্রীর কথা বলা হয় না, কিন্তু অন্যের স্ত্রীকে বিয়ে করা যাবে না কিন্তু। খুব সাবধান ভাই লিডার। তার মানে কি এখানে আপনাকে বলে দিচ্ছে বা আপনি উইদাউট সালভেশন প্রাপ্ত, আপনি কখনো সেট ম্যারেজ না কি বলে এটাকে, সম্পর্ক করে ম্যারেজ, হ্যাঁ, লাভ ম্যারেজ, লাভ ম্যারেজ এটা করা যাবে না ভাই। আমরা যারা এখনো বিয়ে করি না অবশ্যই পরিত্রাণ প্রাপ্ত সিস্টারকে বিয়ে করতে হবে। আপনি কখনোই চিন্তা করবেন না এটা। এখন আমরা যারা বিয়ে করি, আমরা যারা করেছি ওকে, ওই পার্ট শেষ, বাট আমরা যারা এখনো বিয়ের অপেক্ষায় আছি, প্লিজ দয়া করে অপরিত্রাণপ্রাপ্ত সিস্টারের সঙ্গে কখনোই আবদ্ধ হবেন না। আরেকটা বিষয়, বাক্যে কোথাও নাই রিলেশন করে বিয়ে করুন, এটা বাইবেল একেবারে মানে কি বলবো, ডাইরেক্ট নিষেধ করেছেন। কোনো ধরনের সম্পর্ক না, লাভ ফেয়ার না কি বলে, যাই হোক আমি অতটা জানি না। সেই জন্য ধর্মভগিনীকে বিবাহ করিয়া সঙ্গে লিয়া নানা স্থানে যাইবার কি অধিকার আমার নাই? পীড়িত পৌল তিনি অভিযোগ করেছেন। তার মানে পীড়িতদের অনেকেরই ওয়াইফ ছিল, স্ত্রী ছিল, যেহেতু যেহেতু তিনি বিয়ে করেননি পীড়িত পৌল, এই জন্য তিনি এই কথা বলছেন। তার মানে পিতরের ওয়াইফ ছিল, তারপরে কৈফা তারও ওয়াইফ ছিল, তারপর আরেকজন কে আছে? প্রভুর ভ্রাতা। প্রভুর ভ্রাতা মানে কে? ইয়েস, মানে তার ভাইয়েরও বিয়ে করেছিল। সো আপনার জীবনের শিক্ষা কি আসলে এটা থেকে? আপনি একজন লিডার, আপনার বেনিফিটটা কি? এটা আমাদের টাচ করতে হবে। যদিও বাইবেলে সুন্দর সুন্দর কথা, বাট আমাদের জীবনে যখন আমি অ্যাপ্লাই করবো অ্যাজ এ লিডার হিসেবে, দিস ইজ সার্থকতা, এটাই আমাদের সার্থকতা। তার মানে পরিবারকে ভালোবাসবো, অবশ্যই আমি আমার স্ত্রীকে, আমার সহধর্মিণীকে ভালোবাসবো, বাট ফার্স্ট প্রায়োরিটি কি? প্রথম স্থান কি? সুসমাচার, মণ্ডলী। তার মানে বউ যদি কোনো কিছু কয় তাকে গালিগালাজ করা যাবে না। আরে থো তুই ওটা, আমি আগে মণ্ডলীতে যাই না, এত ঘ্যান ঘ্যান করিস কেন কানের কাছে, না। আচ্ছা ঠিক আছে রে বাবা, অসুবিধা নাই, বুঝাইয়া ম্যানেজ করে করাটা দরকার। এটা হচ্ছে আমাদের লিডারের বৈশিষ্ট্য এবং কর্তব্য, যেটা আমরা পরিবারের মধ্য দিয়ে যিশুকে সেবা করতে পারি। পিতর আসলে তিনি এটা আসলে উম, আসলে করতে পেরেছিলেন। তার ওয়াইফকে নিয়ে হয়তো তিনি অনেক মিশন যাত্রায় গিয়েছিলেন, যদিও বাকি কোথাও লেখা নাই। তার মানে ওয়াইফ দরকার, স্ত্রী থাকা ভালো মণ্ডলীর জন্য, পরিচর্যার জন্য। আমরা যারা আসলে এখনো পরিত্রাণ পাইনি, যারা পায়নি তারা এটা গুরুত্বটা বুঝবে না, আমি জানি না, বাট আমরা যারা পরিত্রাণ প্রাপ্ত পরিবারগুলো আছি আমাদের, আমরা যারা মণ্ডলীর জন্য নিবেদিত, ফেলোশিপের জন্য নিবেদিত, খুবই দরকার স্ত্রী, পরিবার দরকার। আরেকটা বিষয় আমরা দেখতে চাই, পীড়িত পৌল তিনি একটা সময় একদম ভেঙে পড়েছিলেন। যদিও তিনি অনেক সাহসী ছিলেন, যিশুর প্রথম যে শিষ্য, প্রধান যে শিষ্য, তিনি অনেক সাহসী, বাট একটা সময় তিনি ভেঙে পড়েছিলেন।
কখন জানেন? মনে আছে আমাদের? যখন যিশুকে ধরে নিয়ে যায়, তিনি খুবই ভেঙে পড়েছিলেন, হতাশা হয়ে পড়েছিলেন। এমনকি তিনি যদিও রক্তে মাংসে মানুষ, তিনি ভয় পেয়েছিলেন, অস্বীকার করেছিলেন যিশুকে। না, না, আমি যদি বলি যে আমি তার শিষ্য, আমাকে ধরে ক্রুশে দিয়ে দিবে। ভয় পেয়েছিল। আমাদের কি ভয় আছে? নিজেকে আড়াল করা আছে? আছে, আছে ভাই, আছে। মিথ্যে বলেন না, আছে। মিথ্যে বলা যাবে না, ঠিক আছে? নিজেকে আড়াল করার অভ্যাস আছে? কচ্ছপ, সুযোগ সন্ধানে, তাই না? উপদেশকে আছে, ৭টা ঘৃণাবস্তু আমাদের হৃদয়ে আছে। তার মানে এই পিতর একটা সময় তিনি খুবই হতাশায় পড়েছিলেন, বাট তিনি ত্যাগ করে চলে যাননি যিশুকে। তিনি ফিরে এসেছিলেন, তিনি ইউটার্ন হয়েছিলেন। বাট আমরা পিতরের জীবনে এই জিনিসটা দেখতে পাই। আমরা যদি লুক তার 22 অধ্যায় আমি পাঠ করছি সবার জন্য। লুক 22 অধ্যায় 32 থেকে 34 পদ। কিন্তু আমি তোমার নিমিত্ত বিনতি করিয়াছি, যেন তোমার বিশ্বাসে লোপ না হয়, আর তুমিও একবার ফিরিলে পর তোমার ভ্রাতৃগণকে সুস্থির করিও। তিনি তাহাকে কহিলেন, প্রভু, আপনার সঙ্গে আমি কারাগারে যাইতে ও মরিতে প্রস্তুত আছি। তিনি কহিলেন, পিতর, আমি তোমাকে বলিতেছি, যে পর্যন্ত তুমি আমাকে চিনো না বলিয়া 3 বার অস্বীকার না করিবে, শেষ পর্যন্ত আজ মোরগ ডাকিবে না। পিতরের একটা সাক্ষ্য এখানে আছে যে প্রভু যীশুখ্রিস্ট, তিনি তাকে বোঝাচ্ছেন। কারণ সামনে যে পরিস্থিতি, সামনে যে কাজগুলো বা সামনে যে অনেক বিষয় আসতেছে, সেটা তিনি যিশুকে অর্থাৎ পিতরকে বলছেন। কারণ যিশু সবকিছু জানতো, তিনি কি হবে না হবে সব জানতো। এখানে তিনি বলছেন, তাকে পরামর্শ দিচ্ছেন, কিন্তু আমি তোমার নিমিত্ত বিনতি করিয়াছি। পিতরকে বলতেছে যেন তোমার বিশ্বাসে লোপ না হয়। পিতরকে বলতেছে তোমার বিশ্বাসের যেন লোপ না হয়। মানে অস্বীকার তো করবেই। যিশু কিন্তু জানতো পিতর তাকে অস্বীকার করবে, বাট তাকে পরীক্ষা করার জন্য দেখেন তার উত্তরটা কি। এবং আর তুমিও একবার ফিরিলে পর তোমার ভ্রাতৃগণ সুস্থির করিও। তিনি তাহাকে কহিলেন, প্রভু, আপনার সঙ্গে আমি কারাগারে যাইতে প্রস্তুত আছি, মরিতে প্রস্তুত আছি। কি সুন্দর ডায়লগ! যীশু খ্রিস্ট সরাসরি তাকে বলে, কিন্তু যীশু জানতো যে পিতর তুই কি করবি আমি জানি। ওকে, আমাদের এই যে আমরা যারা লিডার আছে, আমাদেরও কিন্তু দুর্বলতা আছে। আমরা আমাদের শরীরে মাংস আছে। এই যে জগৎ, যে জগতে আমরা বাস করি, এই জগতের আপনার ডানে বামে আনাচে কানাচে পিছনে সামনে অনেক বিষয় আসবে, যেটা থেকে আপনাকে অনেক সময় দূরে নিয়ে যেতে পারে, আপনাকে হয়তো আপনার বিশ্বাস থেকে একটু সরিয়ে নিতে পারে। কিন্তু এটার মধ্য দিয়ে আসলে কখনো সেই পিতর যেটা করেছিল সেটা আমরা দেখি। যদিও তার অনেক দুর্বলতা ছিল, কিন্তু তার হৃদয়টা সবচেয়ে প্রাধান্য দিয়েছিল যীশুখ্রিস্ট। পিতরের হৃদয়। তিনি কি করেছেন? ফিরে এসেছেন। তিনি ফিরে এসে অনুতপ্ত হয়েছিলেন, তাই না? আমরা ফিল্মে দেখেছি অনেক কান্নাকাটি করেছিল পিতর, তাই না? অনেক কান্নাকাটি করেছিল যে প্রভু আমি কি করলাম এটা। তার মানে আপনার নিজের ভুলগুলোকে শুধরাইয়া ফিরে আসা। আপনি একজন লিডার হিসেবে আপনার যে ভুল ভ্রান্তিগুলো আছে সেগুলোকে কারেকশন করা, সেখান থেকে বের হয়ে আসা, সেখান থেকে আপনি কারেকশন যে প্রভু এই যে আমি, প্লিজ আমাকে সাহায্য করো। এই যে হৃদয়টা তৈরি করা। আর যদি আমি নো, কোনো সমস্যা নাই, দেখা যাক কি হবে, আপনি আপনার মতোই চলছেন প্রতিদিন, হ্যাঁ, একটার পর একটা অবাধ্যতায় জীবনযাপন করছেন, এটা যেন না হয় আমার নেতৃত্ব জীবনে, আমার ফেলোশিপের জন্য, আমার মণ্ডলীর জন্য। আমি যেন ফিরে আসি। ফিরে আসাটা খুবই দরকার।
ঈশ্বর কোন ধরনের হৃদয়কে পছন্দ করে আসলে? যারা ফিরে আসে। যারা ফিরে আসে, পিতরকে কিন্তু যীশুখ্রিস্ট তার বাহ্যিক বেশভূষা আমাদের কি কারো মনে আছে যে তিনি কত সুন্দর ছিলেন? আমরা কেউ বলতে পারবো তিনি দেখতে অনেক সুন্দর ছিলেন বা অনেক স্মার্ট বুদ্ধিমান ছিলেন। তার অনেক পৃথিবীর সম্পর্কে অনেক ধরনের জ্ঞান বিজ্ঞান সম্পর্কে অভিজ্ঞতা ছিল? না, কোনো অভিজ্ঞতা ছিল না। বাট তার হৃদয়টা যীশুখ্রিস্ট দেখেছিল। তার হৃদয়টা খুবই সফট ছিল। এজন্য তিনি ফিরে এসেছিলেন অনুতপ্ত হৃদয়ে। যদিও যীশুখ্রিস্ট ভুল করেছিল। ঠিক একইভাবে